কয়লা খনির দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এছাড়া একাধিক আসামি এই মামলা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। সেখান থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি হোসেন। তার কাছ থেকে জানবো, রাব্বি জানাবেন এই মামলায় কয়জন আসামি আদালতে উপস্থিত হয়েছেন আর শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? উজ্জ্বল, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার রক্ষণাবেক্ষণ বা এর অনিয়মের অভিযোগে 158 কোটি 71 লাখ টাকা অনিয়মের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের 26 ফেব্রুয়ারি দুদক একটি শাহবাগ থানায় মামলা করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে। এবং সেই মামলায় 2008 সালের 8 অক্টোবর একটি অভিযোগপত্র দাখিল করে 16 জনকে অভিযুক্ত করে আদালতে। সে মামলায় 8 জন বিভিন্ন সময়ে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে বাকি যে 8 জন বেগম খালেদা জিয়া সহ সে 8 জনের বিরুদ্ধে মামলাটি এখনো চলমান রয়েছে। সে মামলার অভিযোগ গঠনের শুনানি বারবার পিছিয়েছে। আজকে ফের শুনানির দিন ধার্য করা ছিল, সেই ধার্য অনুযায়ী আজকে এখন সেই মামলার অভিযোগ গঠনের শুনানিটি শুরু হয়েছে। পাশাপাশি এই মামলায় একাধিক আসামি তারা অব্যাহতি চেয়ে আবেদন করে বিচারকের কাছে। এখন আদালতের এই শুনানির কার্যক্রমটি চলছে এবং এই মামলায় প্রধান 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি উপস্থিত হয়ে তাদের পক্ষ থেকে আদালতের কাছে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবীরা আদালতে উপস্থিত হয়েছেন, কারণ এই মামলায় বারবার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। অনেক সময় নথি ছিল না, পাশাপাশি বাদী অর্থাৎ দুদক যেহেতু মামলা করেছে, দুদকের পাবলিক প্রসিকিউটর বা দুদকের যিনি বাদী তিনি উপস্থিত হননি, যার কারণে এই মামলাটি এখন আসলে শেষ হয়নি। এবং এই মামলায় উপস্থিত হয়ে আসামিরা আসলে বলছেন যে তাদেরকে বারবার এই মামলায় হাজিরা দিতে হচ্ছে, কারণ এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি করা হয়েছিল, যার কারণে এই মামলা থেকে তারা অব্যাহতি চান। সে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বিচারকের কাছে বা আদালতের কাছে। তবে শুনানির কার্যক্রমটি এখন চলমান আছে। বিভিন্ন সময় এই মামলার 8 জন আসামি মারা গিয়েছে। এই মামলা থেকে আমরা দেখেছি যে মতিউর রহমান নিজামীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ড দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া আরো কয়েকজন মারা যাওয়ার কারণে এখন 8 জনের বিরুদ্ধে আসলে অভিযোগটি বা এই মামলার কার্যক্রমটি চলছে। কিছুক্ষণ পর শুনানি শেষ হলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর।